প্রথমে বিষয়টা ছোট মনে হলেও একসময় গিয়ে দেখি আমার হেয়ার লসের পরিমাণটা অনেক বেড়ে গিয়েছে। আর যেহেতু আমার ট্রেডটা হচ্ছে ট্রাভেল নিয়ে, আমাকে দেশের বাইরে ট্যুর করতে হয় এবং অনেক মিটিং করতে হয় হোটেল অ্যান্ড এয়ার টিকিট নিয়ে। সো আমি মিটিংয়ে গেলে অ্যান্ড পিকচার অ্যান্ড ভিডিও ক্লিক করতে হয় এইসব মিটিংয়ে। সো আমি দেখি যে বিভিন্ন পিকচার অ্যান্ড ভিডিওতে আমার হেয়ার লসের কারণে আমার লুকটা অনেক আগেছে, দেখতে অনেক বাজে লাগছে। আমি লো ফিল করা শুরু করি। ট্যুরে যেতাম ফ্রেন্ডসদের নিয়ে, দেখতাম যে ছবি খারাপ অবস্থার জন্য ক্যাপ ইউজ করতাম আর রেগুলার ক্যাপ ইউজ করতাম, তাও আমার কনফিডেন্স লোই থাকতো। হেয়ার থাকা অবস্থায় যে কনফিডেন্স ছিল ওই কনফিডেন্স ফিরে পেতাম না। আমি মির্জা আসিফ, ম্যানেজিং ডিরেক্টর অফ গোপ্লেন। আমাদের কাজ যেহেতু ট্রাভেল এজেন্সি নিয়ে, তো আমাকে বিভিন্ন জায়গায় মিটিং যেতে হতো। মিটিংয়ে গেলে আমি নিজেকে লো ফিল করতাম। বাইরে থেকে আমি নিজেকে হ্যাপি দেখাইলেও ভিতরে আমি লো ফিল করতাম এই আমার হেয়ার লসের কারণে। তখন আমি বুঝতে পারলাম যে এই বিষয়টাকে ইগনোর করে আর লাভ নেই, আমার হেয়ার লসটা অনেক বেশি পরিমাণ হয়ে গেছে। তখন আমি চিন্তা করি আমাকে একটা প্রপার সলিউশনে আসতে হবে। তারপর আমি এটা নিয়ে রিসার্চ শুরু করলাম। আমি অনেক ব্লগ ইউটিউবে ঘাটাঘাটি করলাম। লাইক টার্কিতে আমি বেশি ঘাটাঘাটি করেছি, টার্কিতে কিভাবে হেয়ার ট্রান্সফার করে। এন্ড দেন FUE একটা ট্রান্সফারের আছে, ওটা আমি যখন রিসার্চ করি দেখলাম যে ওই চুলগুলো টিকে না। ম্যাক্সিমাম মানুষের এটা করার পরে দেখতেও বাজে লাগছে। তারপর আমি দেখতে দেখতে আমার এলাকাটা বড় হয়ে আসছে, অনেক ফেমাস। সো উনাকে আমি দেখি উনি DHI থেকে হেয়ার ট্রান্সফার করিয়েছে। এখন ওটা অনেক সুন্দর গ্রোথ, আর বোঝা যাচ্ছে না যে হেয়ার ট্রান্সফার করিয়েছে উনি। সুন্দর গ্রোথ হয়েছে ওনার, আগের চেয়ে অনেক ভালো। ওনার লাইক অর্ধেক চুলই ছিল না, আমাদের যা চুল ছিল ওনার অর্ধেক চুলই ছিল না। ওনার যখন হেয়ার ট্রান্সফারটা করার পর ওনার লুক পুরো চেঞ্জ, মনে হচ্ছে অরিজিনাল, পুরা আগের মতো ব্যাক আসছে। দেন আমি DHI নিয়ে তারপর রিসার্চ করি, তারপর DHI আসা। DHI বাংলাদেশের খোঁজ নিতে গিয়ে দেখলাম ওখানে ডক্টর শামীম সাহেব, ওটার মেইন, উনি বাংলাদেশের নাম করা। ওনাকে দেখার পর আরো বিলিফটা বেড়ে গেল যেখানে করা যায়। মির্জা আসিফ যখন আমাকে দেখায়, আমি দেখলাম ওটা হচ্ছে অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া। ওর ডোনার সাইডটা খুব ভালো ছিল। ডোনার সাইডটা মানে যেটা হরমোন ইন্ডিপেন্ডেন্ট চুল, যে চুলটা যদি আমরা সামনে লাগিয়ে দেই সেই চুলটা কিন্তু সারা জীবন টিকে যাবে। আমি আসিফকে বললাম যে তোমার অ্যারাউন্ড +- 4,000 হেয়ার লাগতে পারে। DHI আসার পর আমার সব থেকে যেটা ভালো লেগেছে তাদের সার্ভিস, তাদের প্রফেশনালিজম, তাদের বিহেভিয়ার। তারপর আমার হেয়ারটা কোন পাশ থেকে নিলে বোঝা যাবে না। লাইক ম্যাক্সিমাম জায়গায় এখান থেকে নেয়, আমি চুলটাকে ছোট করে কাটি, এখানে বোঝা যাবে। দ্যাটস ওয়াই ডাক্তারটা আমার চুলটা পিছন থেকে নিয়েছে। পিছনে একদম বোঝা যাচ্ছে না যে আমার চুল পিছন থেকে নিয়েছে, সুন্দর গ্রোথ হয়েছে। দ্যাটস ওয়াই আই লাইক DHI। আর DHI ডাক্তারদের বিষয়ে আমি যেটা বলবো, তারা আমাকে বারবার জিজ্ঞেস করতেছিল, আর ইউ ওকে, আর ইউ পেইনিং? আই ওয়াজ নো, কোনো পেইন নাই। আমি ভাবছিলাম অনেক বড় কিছু হবে, তেমন কিছুই না। আমি আগে মডেলিং করতাম, তাই বললাম আমার আগের লুকটা আমি চাই, যেন বোঝা না যায় আমি হেয়ার ট্রান্সফার করিয়েছি। তো ডাক্তার আমাকে ইনশিওর করে আপনার চুল আগের চেয়ে ভালো হবে। সো আমি এখন ফিল করি আমার চুল আগের চেয়ে ভালো, অ্যান্ড অনেক কনফিডেন্স পাই। যারা আমাকে অনেকদিন পরে দেখে তারা বুঝতেই পারে না, বা যারা নতুন পরিচয় তারা বুঝতে পারে না যে আমি হেয়ার ট্রান্সফার করিয়েছি। তারপর একটা বিষয়, আমি যদি টার্কিতে এই ট্রিটমেন্ট নিতাম, আমাকে যাওয়া আসা প্লেন ভাড়াতেই প্রায় 10 লাখ টাকার উপরে খরচ করতে হতো 6 মাসে গেলে। আর সময়ের ব্যাপার অনেক, আমি যেহেতু অফিস করি সেই চিন্তা করে বাংলাদেশে করার কারণে আমারটা সেভ হয়েছে। যখনই আমি আমার ফ্রি টাইম হয়েছে, সন্ধ্যায় হোক, বিকালে হোক, দুপুরে হোক, সো আমি বলছি, ওনারা আমাকে ওই সময় সার্ভিস দিয়েছে। প্রত্যেকটা বিষয় আমাকে খুব নিখুঁতভাবে দেখিয়ে দিয়েছে, কি করব, কি করতে হবে। প্রথম 6 মাস সবসময় টাচে ছিল আমার। এটা খুব ভালো লেগেছে আমার তাদের সার্ভিসটা। ফার্স্ট ইন ফার্স্ট আউট মেথডে আমরা এটা করে থাকি, সো দ্যাট আমাদের সার্ভাইভাবিলিটি 95 to 97%। এবং ওকে বলেছি প্রথম রেজাল্ট 6 মাস পরে দেখবো, এবং এখন ফাইনাল রেজাল্ট 1 বছর পরে দেখবো। আজকে ওর 1 বছর পূর্ণ হয়েছে, আমরা ওকে একটা ভিডিও করলাম, আপনারা দেখেন। আশা করি সবাই বুঝবেন যে DHI কতটাই ন্যাচারাল লুকিং। আমি আমার চুলের যখন থেকে 6 মাস হয় তখন থেকে আমি খুব ভালো রেজাল্ট পেয়েছি। আমার একটা আওয়ার শো ছিল দেশের বাইরে, আমি যখন গেলাম, তো এখানে পিকচারগুলা আমার দেখেন যে খুব ভালো লাগে, আর নিজেকে দেখে খুব ভালো লাগে, কনফিডেন্স ফিল করি। মানে পিকচারগুলো খুব সুন্দর আসছে, আগের চেয়েও ভালো। সো আমি অনেক হ্যাপি। আমার এখনকার কথা তাদের জন্য যাদের হেয়ার লস হচ্ছে, আপনাদের মনের অবস্থা কি আমি জানি, কারণ আমিও প্রথম দিকে ফেসবুকে দেখে অনেক সিরাম, বিভিন্ন তেল, বিভিন্ন এলাকার মধ্যে অনেক ডক্টর থাকে, এদের কাছে গিয়ে গিয়ে PRP অনেক কিছু ট্রাই করেছি, কিছুই কাজে আসে না। টাকা নষ্ট, সময় নষ্ট। সো এখনই সময় নিজের কনফিডেন্স বাড়ানোর জন্য DHI আসুন। DHI একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান। সবশেষে বলতে চাই, থ্যাংক ইউ DHI বাংলাদেশ আমার কনফিডেন্স ফিরিয়ে দেওয়ার জন্য।